ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আমি হাজির হলাম আপনাদের প্রিয় সাবজেক্ট পদার্থবিজ্ঞান নিয়ে। এই পদার্থবিজ্ঞানে টোটাল আপনাদের জন্য আমি 28টা ভিডিও করব। তো আজকে থেকে টোটাল আপনাদের 28টা ক্লাস নিব পদার্থবিজ্ঞানের উপর। আপনাদের প্রিয় সাবজেক্ট পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞান থেকে 28টা ক্লাস দেব। আপনাদের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সবথেকে ভয়ঙ্কর একটা সাবজেক্ট, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান দেখলে আপনাদের মাথায় যন্ত্রণা করে। এই জন্যই মূলত আমার ভিডিওগুলো করা। এই 28টা ভিডিওকে আবার প্রত্যেকটা ভিডিওকে দুটি পার্টে ভাগ করব। অর্থাৎ এই 28টা ভিডিওর মধ্য থেকে প্রথম পার্ট তো থাকবে থিওরিক্যাল এবং পরবর্তী পার্ট থাকবে ম্যাথমেটিক্যাল, এবং প্রত্যেকটা ভিডিওতে আবার 4টি ভাগে আমরা ভাগ করব। প্রত্যেকটা ভিডিওকে 4টি ভাগে ভাগ করব। তার মধ্যে 1 নম্বর অংশে থাকবে, প্রথম অংশে থাকবে থিওরিক্যাল টার্ম, 2 নম্বর অংশে থাকবে ম্যাথমেটিক্যাল টার্ম, 3 নম্বর অংশে থাকবে এমসিকিউ সমাধান করার টেকনিক, 4 নম্বর অংশে থাকবে আমরা সিকিউ সমাধান করব, এবং প্রত্যেকটা বোর্ড কোশ্চেন ধরে ধরে সমাধান করব ইনশাআল্লাহ। তো এখন আমরা যেহেতু পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করছি, আজকে আমাদের আলোচনার টপিকস পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড देयर মেজারমেন্ট। ওকে, তো আমরা যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড देयर মেজারমেন্ট নিয়ে আলোচনা করব, তো প্রথমেই আমরা জেনে আসি আসলে পদার্থবিজ্ঞানটা কি। পদার্থ বিজ্ঞান, ওকে। তো প্রথমেই আমাদের সামনে চলে আসছে পদার্থ। এই পদার্থটা জানতে হলে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। মহাজাগতিক যা কিছু আছে সমস্ত কিছুকে আমরা দুটি ভাগে ভাগ করি। মহাজাগতিক যা কিছু আছে সমস্ত কিছুকে আমরা দুটি ভাগে ভাগ করি। এক পদার্থ আর 2 শক্তি। এক পদার্থ এবং 2 শক্তি। এখন প্রশ্ন যে পদার্থ কাকে বলে? পদার্থ কাকে বলে? পদার্থ হতে হলে তার 4টা বৈশিষ্ট্য থাকা লাগে। পদার্থ হতে হলে তার 4টা বৈশিষ্ট্য থাকা লাগে। এক, বাহ্যিক ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে কিছু না কিছু বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। বাহ্যিক ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে কিছু না কিছু বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। ওকে, তাহলে পদার্থ প্রশ্নিলাম। এখন বিজ্ঞান কি? যুগ যুগ ধরে পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলে। যুগ যুগ ধরে পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলে। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দর করে বলতে পারছি যে পদার্থ বিজ্ঞান, দুইটা মিলে যে বিজ্ঞান, তাকে বলা হয় পদার্থ বিজ্ঞান। যদি সহজ করে বলি, বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় পদার্থ বিজ্ঞান। ওকে, তো পদার্থ বিজ্ঞান নিয়ে আমরা 2-4টা কথা বললাম। এবার আমরা চলে আসবো মূল টপিকস আমাদের পদার্থ বিজ্ঞানের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টার নাম কি? ভৌত রাশি এবং তার পরিমাপ, ফিজিক্যাল কোয়ান্টিটিস এন্ড देयर মেজারমেন্ট। এখন এই যে ভৌত রাশি কি? আচ্ছা, এই ভৌত রাশিটা বোঝার আগে আমাদের জানতে হবে রাশি। আমাদের জানতে হবে কি? রাশি। এখন প্রশ্ন, রাশি কাকে বলে? রাশি কাকে বলে? যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন ভৌত রাশি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, অর্থাৎ পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে বলা হয় ভৌত রাশি। পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে বলা হয় ভৌত রাশি। এখন প্রশ্ন, তাহলে পরিমাপ কি? কোনো কিছু মাপযোগকে পরিমাপ বলে। তাহলে আজকে আমাদের আলোচনার টপিকস ভৌত রাশি এবং তার পরিমাপ। তাহলে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলে রাশি। যদি পৃথিবীতে কোনো কিছু পরিমাপ করা যায় সেটাকেই বলা হয় ভৌত রাশি, আর কোনো কিছু মাপযোগকে বলা হয় পরিমাপ। আমরা এই অধ্যায়টা নিয়ে ডিটেইলস জানবো ইনশাআল্লাহ। তো এই অধ্যায়ের প্রথমেই চলে আসছে পদার্থ বিজ্ঞান, অর্থাৎ ফিজিক্স। তো আমরা পূর্বেই বলেছি বাহ্যিক ইন্দ্রিয়গ্রাহ্য, যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে কিছু না কিছু বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। আর যুগ যুগ ধরে পরীক্ষা নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে বিজ্ঞান বলে। এখন পদার্থ বিজ্ঞানটা কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় পদার্থ বিজ্ঞান। ওকে, পদার্থ বিজ্ঞানের পরিসর, এই টপিকসটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশটা। এই পদার্থ বিজ্ঞানের পরিসর জন্য আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে পদার্থ বিজ্ঞানকে আমরা বুঝার স্বার্থে, মানে বিশাল পদার্থ বিজ্ঞান ছোট একটা বিষয় না, অনেক বড় বিষয়। এই টোটাল পদার্থ বিজ্ঞানটাকে খুব সংক্ষিপ্ত আকারে, খুব সহজে বোঝার জন্য পদার্থ বিজ্ঞানকে আমরা দুটি ভাগে ভাগ করি।
একটা মডার্ন ফিজিক্স আর দুই ক্লাসিক্যাল ফিজিক্স। এখন ক্লাসিক্যাল ফিজিক্স বলতে আমরা এই যে সাধারণ যেগুলো আলোচনা করবো এসএসসি লেভেলে, ইন্টার লেভেলে, সেগুলোকে আমরা বলে থাকি ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সের আলোচনার বিষয় বলবিদ্যা, শব্দবিজ্ঞান, তাপগতিবিদ্যা, বিদ্যুৎ, চৌম্বক, আলোক বিজ্ঞান ইত্যাদি হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সের আলোচনার বিষয়। এখন আধুনিক বা মডার্ন ফিজিক্সের আলোচনার বিষয় কি? মডার্ন ফিজিক্সের আলোচনার বিষয় কোয়ান্টাম বলবিদ্যা, আপেক্ষিক তত্ত্ব, আধুনিক পদার্থবিজ্ঞান, আণবিক অণু পারমাণবিক ভর, নিউক্লিয় পদার্থবিজ্ঞান ইত্যাদি নিয়ে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানে আলোচনা করব, অর্থাৎ মডার্ন ফিজিক্সে আলোচনা করব ইনশাআল্লাহ। এখান থেকে দেখেন আপনাদের প্রথম অধ্যায়টা আসলে সৃজনশীলের জন্য মূলত না, এই প্রথম অধ্যায়টা এমসিকিউ এর জন্য অনেক 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 ইম্পর্টেন্ট, এবং প্রথম অধ্যায়টা এমসিকিউ এর জন্য এতটা বেশি ইম্পর্টেন্ট যে বলা সম্ভব না। এই জন্য আমরা এই যে অংশটা, এই যে আমাদের এখান থেকে দেখছি যে পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ, এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যেহেতু প্রচুর পরিমাণে এমসিকিউ আসে এবং এইগুলো মূলত মেমোরাইজ টপিকস, এই টপিকসটাকে আমরা ছোট্ট আকারে একটু স্কিপ করে পরের অংশে চলে যাচ্ছি। এই অংশটা আমরা কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাই দিব এবং এর জন্য আলাদা একটা সেপারেট ভিডিও তৈরি করে দিব ইনশাআল্লাহ। এই অংশটাকে আমরা আলাদা ভিডিও করে দিব ইনশাআল্লাহ। ওকে, এখন পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যটা কি? পদার্থবিজ্ঞানের অনেকগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে এক নম্বর উদ্দেশ্য প্রকৃতির রহস্য উদ্ঘাটন। এই যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, কেন ঘুরতেছে, কি কারণে ঘুরতেছে? আমরা জানি এই যে অভিকর্ষ, আমরা জানি কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেই তাহলে সেটা নিচে পড়ে, কেন পড়ে? এই যে ঘটনা, এই প্রাকৃতিক এই রহস্য উদ্ঘাটন হচ্ছে পদার্থবিজ্ঞানের এক নম্বরের কাজ। প্রকৃতির নিয়মগুলো সম্পর্কে জানা, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় কাজ। এবং প্রকৃতিক নিয়ম ব্যবহার করে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানো, এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের তৃতীয় কাজ। এবার কথাটা হচ্ছে ভৌত রাশি এবং তার পরিমাপ। পূর্বেই আমরা একটু আলোচনা করেছি, যা কিছু পরিমাপ করা যায় সেটাকে বলা হয় রাশি। সেটা পৃথিবীতে যদি হয়, পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকে বলা হয় ভৌত রাশি, আর কোনো কিছু মাপযোগকে বলা হয় পরিমাপ। ওকে, এই ভৌত রাশিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, ভৌত রাশিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এই অংশটা, এই যে পরবর্তী অংশটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো ইনশাআল্লাহ।